সেই চিরাচরিত লাল মলাটের খাতা, ব্যবসায়ীরা সেই খাতার পূজা করে থাকেন বছরের প্রথম দিনটায়, বাংলা নববর্ষের প্রথম দিনে কালীঘাট মন্দির চত্বরে। এবারও সেই ছবিটা ব্যতিক্রম হলো না। জনতার ঢল, দর্শনার্থীদের ঢল, ভক্তদের ঢল, যাই বলি না কেন, কালীঘাট মন্দির চত্বরে চলছে সেই হালখাতা পূজা। স্বস্তিক চিহ্ন এঁকে সেই লাল মলাটের খাতা নিয়ে নতুনভাবে পথ চলা শুরু। আর এই নতুন বছরের প্রথম দিনটাতে যারা ভক্তরা আসছেন পরিবারের মঙ্গল কামনায়, আশপাশের মানুষজনের মঙ্গল কামনায়, প্রিয়জনের মঙ্গল কামনায়, সেই ভিড় যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালীঘাট মন্দির চত্বরে। এবার কালীঘাট মন্দির একটু অন্য রকমভাবে ধরা দিচ্ছে দর্শনার্থীদের কাছে। একেবারে ঝাঁ চকচকে, সেই পুরনো সাবেকিয়ানা বজায় রেখে ঝাঁ চকচকে মার্বেল পথ দিয়ে দর্শনার্থীরা পৌঁছে যেতে পারছেন মন্দিরের ভেতরে। গোটা মন্দিরকে সংস্কার করা হয়েছে, মন্দিরের চূড়া থেকে শুরু করে মন্দিরের যে বহিঃসজ্জা তাতেও বদল আনা হয়েছে। স্কাইওয়াক তো রয়েছে, যে স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে গতকালই হয়ে গিয়েছে। কিন্তু শুধু স্কাইওয়াক নয়, মন্দিরের বহিরঙ্গেও কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে এবং সেই সব পরিবর্তনটাই করা হয়েছে দর্শনার্থীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে। ভগবান সার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। নববর্ষের আগেই বাঙালির জন্য সেরা উপহার। সোমবার সন্ধ্যায় কালীঘাটে নতুন স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হকার্স কর্নার ও নতুন রূপে কালীঘাট মন্দিরেরও শুভ উদ্বোধন করা হয় এদিনের অনুষ্ঠান থেকেই। বাংলা নববর্ষের ঠিক আগের দিন কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হকার্স কর্নার ও নতুন রূপে কালীঘাট মন্দিরেরও উদ্বোধন করেন তিনি। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি। কালীঘাটের এই স্কাইওয়াকের দৈর্ঘ্য 435 মিটার, প্রস্থ 10.5 মিটার। স্কাইওয়াক জুড়ে থাকছে 2টি এসকালেটর, 3টি সিঁড়ি ও 3টি লিফট। স্কাইওয়াকের একটি মুখ থাকবে কালীঘাটের মূল মন্দিরের দিকে, অন্যটি গিয়ে নেমেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর। ওপরে স্কাইওয়াক হওয়ায় নিচে আরও চওড়া হয়েছে ফুটপাথ। সোমবার স্কাইওয়াক ধরে হেঁটে কালীঘাটে মূল মন্দিরে যান মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও মন্দিরে পুজো দেন। কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে, 10 বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে। যেমন ফুরফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সোমবার উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ থেকে শুরু করে মন্ত্রী, সাংসদ, বিধায়কেরাও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রচেষ্টা, মার আশীর্বাদ শুভ বর্ষিত হোক তার শিরে। তিনি যে বিরাট মহামিলনের চেষ্টা করছেন, এই অশান্তির মধ্যেও শান্তির চেষ্টা করছেন, মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। আমি নিজেও কালী ভক্ত। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম। ট্যুরিজম ডেফিনেটলি ইয়েস, কে এটা ট্যুরিজমে অনেক হেল্প করবে, কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন। 2018 সালে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করতে গিয়ে কালীঘাটে স্কাইওয়াক তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মাঝে করোনা সহ নানা কারণে আটকে গিয়েছিল কাজ। শেষমেশ 25 সালের শুরুর দিকে শেষ হলো এর কাজ। এই স্কাইওয়াক নির্মাণের জন্য 2021 সালে সদানন্দ রোডের মুখে থাকা 175টি দোকানকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যতীন দাস পার্কে। পরবর্তীতে কালীঘাটে স্কাইওয়াক লাগোয়া 5তলা বিল্ডিংয়ে আনা হয় সমস্ত হকারদের। সেই হকার্স কর্নারেরই উদ্বোধন করা হলো সোমবার। যদিও এখনো বিল্ডিংয়ে বসতে বাকি আছেন বহু হকার। বাংলা নতুন বছরের শুরুর দিন থেকেই এই স্কাইওয়াক দিয়ে কালীঘাটে পুজো দিতে যেতে পারবে পুণ্যার্থীরা। অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।